আজ কি বার আপনি জানেন? আজ মহান পবিত্র বৃহস্পতিবার। আপনি কি জানেন আজকের এই দিনে স্বয়ং সৃষ্টিজগতের মালিক মহান আল্লাহ তাআলা আপনার জীবনের কোনো ফয়সালাটি করতে যাচ্ছেন? আল্লাহর কসম, আজকের এই দিনে যদি আপনি অত্যন্ত গোপনে এবং খাঁটি অন্তরে 9টি বিশেষ আমল করতে পারেন, তবে ইনশাআল্লাহু তাআলা আল্লাহ যদি আপনার আমল কবুল করে নেন, তাহলে মৃত্যুর পর আপনাকে আর কোনো ভয় পেতে হবে না। আপনি হাসতে হাসতে মহান আল্লাহ তাআলার চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করতে পারবেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই বৃহস্পতিবারের দেখা পেতেন, তিনি নিজের ইবাদত ও আমলের পরিমাণ বহুগুণ বাড়িয়ে দিতেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে প্রশ্ন করতেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন বৃহস্পতিবার দিন আসলে আমলের পরিমাণ এতটা বাড়িয়ে দেন? আমাদের দয়ার নবী, মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে উত্তর দিতেন, হে আমার সাহাবারা, শোনো, এই বৃহস্পতিবারের দিনে পৃথিবীর সমস্ত বান্দা এবং বান্দির আমলনামা মহান আল্লাহ তাআলার পবিত্র দরবারে পেশ করা হয়। আর আমি চাই, যখন আমার আমলনামা আল্লাহর দরবারে পৌঁছাবে, তখন যেন আমার আমলের পাল্লা অনেক ভারী থাকে। কি শুধু তাই নয়, আমাদের নবীজি এই দিনে রোজা রাখতেন। তিনি বলতেন, আমি চাই রোজা রাখা অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহর দরবারে উড্ডীন হয়। কি প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ সেই মহাসুযোগের দিন। যে ব্যক্তি মহান আল্লাহকে ভয় করে, নবীজিকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে এবং পবিত্র দিন ইসলামকে মহাব্বত করে, সে আজকের এই ভিডিওর একটি সেকেন্ডও মিস করবে না। আজ আমরা এমন 9টি আমল বিস্তারিত জানব, যা আপনার পরকালের পুরো জীবন বদলে দিতে পারে। প্রতিটি আমল সুন্দরভাবে শিখুন এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমল করার নিয়ত করুন। চলুন আমরা সেই মহামূল্যবান আমলগুলোর গভীর রহস্যে প্রবেশ করি। 1 নম্বরে আমরা যে আমলটির কথা বলবো, তার মর্যাদা শুনলে আপনার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়বে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঐতিহাসিক মেরাজের রজনীতে 7 আসমান পেরিয়ে জান্নাতে প্রবেশ করলেন, তখন তিনি জান্নাতের ভেতরে কারো জুতোর বা পায়ে হাঁটার আওয়াজ শুনতে পেলেন। নবীজি আশ্চর্য হয়ে পাশে থাকা ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, জান্নাতের এই পবিত্র ভূমিতে আমার আগে কার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে? কে এই ব্যক্তি? হজরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি দুনিয়ার কোনো বাদশাহর আওয়াজ নয়। এটি হল আপনার অত্যন্ত প্রিয় এবং আদরের সাহাবী হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে হাঁটার আওয়াজ। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ায় ফিরে এসে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কৌতূহল নিয়ে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। নবীজি জিজ্ঞেস করলেন, হে বেলাল, তুমি গোপনে এমন কি আমল করো, যার কারণে মহান আল্লাহ তাআলা তোমাকে মৃত্যুর আগেই জান্নাতে এমন রাজকীয় মর্যাদা আর শান দান করেছেন? আমি স্বয়ং জান্নাতে তোমার পদধ্বনির আওয়াজ শুনে এসেছি। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিনয়ের সাথে মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর কসম, আমার তো তেমন বড় কোনো আমল নেই। তবে হ্যাঁ, একটি ছোট্ট আমল আমি সবসময় করি। তা হল, আমি যখনই অজু করি, অজু শেষ করার পরপরই আমি মসজিদে গিয়ে কিংবা যেখানেই থাকি 2 রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করি। কখনো এই আমলটি আমি বাদ দেই না। হয়তোবা আল্লাহ তাআলা আমার এই নগণ্য আমলটি কবুল করে আমাকে এই মর্যাদা দিয়েছেন। নবীজি তখন খুশিতে আত্মহারা হয়ে বললেন, হ্যাঁ বেলাল, এই অজুর পরের 2 রাকাত সালাতের কারণেই আল্লাহ তোমাকে জান্নাতে এই অনন্য সম্মান দান করেছেন। দর্শকদের উদ্দেশ্যে বার্তা। প্রিয় দর্শক, আমাদের করণীয় কি? আজ বৃহস্পতিবার থেকে আমরা এই নিয়মটি জীবনে জড়িয়ে নেব। যখনই অজু করবেন, তখনই অজুর পরপরই পুরুষেরা মসজিদে বা ঘরে এবং মায়েরা বোনেরা ঘরের জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করে নেবেন। কে জানে, হয়তো এই 2 রাকাত নামাজই আপনার জান্নাতের উসিলা হয়ে যাবে। 2 নম্বর আমলটি মহান আল্লাহর এক অবিশ্বাস্য নিয়ামত। একদিন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বসে বললেন, হে আমার সাহাবারা, আমি কি তোমাদের এমন একটি আমলের কথা বলবো না, যা করলে তোমরা মাত্র কয়েক সেকেন্ডে বিশাল সওয়াবের অধিকারী হতে পারবে? তোমরা যদি এটি একবার পাঠ করো, তবে আল্লাহ তোমাদের আমলনামায় 10 পারা কুরআন খতমের সওয়াব লিখে দেবেন। যদি 2 বার পাঠ করো, তবে 20 পারা কুরআন খতমের সওয়াব পাবেন। আর যদি মাত্র 3 বার পাঠ করতে পারো, তবে মহান আল্লাহ সম্পূর্ণ কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম তো আমলের জন্য ব্যাকুল ছিলেন। তারা সমস্বরে বলে উঠলেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
দয়া করে আমাদের বলুন সেই বরকতময় আমলটি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন, সেই আমলটি হল পবিত্র সূরাতুল ইখলাস কি কুরআনের বাণী ও মহব্বত। সূরা ইখলাস এতটাই পাওয়ারফুল এবং আল্লাহর প্রিয় একটি সূরা যে এই সূরাকে যে ভালোবাসবে আল্লাহ স্বয়ং তাকে ভালোবেসে ফেলবেন। হাদিস শরীফে আসে, এক সাহাবী এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি এই সূরা ইখলাসকে বড্ড ভালোবাসি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে কি? আজকের এই পবিত্র বৃহস্পতিবারে আমরা যতবার পারব মনে মনে গভীর মহব্বত নিয়ে পাঠ করব, বুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুচ্ছামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ঘে। ৩ নম্বর আমলটি হল সৃষ্টির শ্রেষ্ঠ মানব, আমাদের প্রাণের স্পন্দন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। আপনি যে কোনো ছোট বা বড় দরুদ পাঠ করতে পারেন। সবচেয়ে সহজ দরুদ হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে। আপনি কি জানেন? আপনি যদি মাত্র একবার এই দরুদটি পাঠ করেন, মহান আল্লাহ সাথে সাথে আপনাকে ৩টি পুরস্কার দেবেন। ১. আপনার আমলনামা থেকে 10টি গুনাহ বা পাপ মুছে ফেলা হবে। ২. আপনার উপর 10টি বিশেষ রহমত বর্ষিত হবে। ৩. মহান আল্লাহর দরবারে আপনার সম্মান ও মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেওয়া হবে। নবীজি বলেছেন, কেয়ামতের কঠিন ময়দানে সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে দুনিয়াতে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে। তোমরা বেশি বেশি দরুদ পড়ে আমাকে হাসরের মাঠে সুপারিশ করার সুযোগ করে দাও। নবীজির বিদায়ের সেই করুণ দৃশ্যপ্রিয় উম্মত ভাই ও বোনেরা, এই মায়ের নবীকে আমরা কিভাবে ভুলে থাকি? যেদিন নবীজির ইন্তেকালের সময় ঘনিয়ে এল, আজরাইল আলাইহিস সালাম ঘরের দরজায় এসে অনুমতি চাইলেন। উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে নবীজির মাথা মোবারক রাখা ছিল। আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আপনি যদি অনুমতি দেন তবেই আমি আপনার রূহ মোবারক কবজ করব। আর আপনি যদি না বলেন তবে আমি ফিরে যাব। আমাদের নবীজি বললেন, হে আজরাইল, আমি আল্লাহর দিদারের জন্য প্রস্তুত। তুমি তোমার কাজ করতে পারো কি? যখন আজরাইল আলাইহিস সালাম নবীজির রূহ কবজ করা শুরু করলেন, তখন মৃত্যুর তীব্র যন্ত্রণায় নবীজি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। তিনি চোখ মেলে আজরাইলকে বললেন, হে আজরাইল, রূহ কবজের কষ্ট কি এত তীব্র? ও আজরাইল, শোনো, আমার কিয়ামত পর্যন্ত আগত যত উম্মত দুনিয়াতে আসবে তাদের মৃত্যুর সমস্ত কষ্ট তুমি আজ আমাকে দিয়ে দাও। বিনিময়ে তুমি আমার উম্মতদের মৃত্যুর সময় কষ্ট দিও না। সুবহানাল্লাহ! যে নবী মৃত্যুর শেষ মুহূর্তেও নিজের কষ্টের কথা না ভেবে আমাদের কষ্টের কথা ভেবে কেঁদেছেন, সেই নবীর প্রতি আজ বৃহস্পতিবারের এই দিনে আমরা কেন হাজারবার দরুদ পড়ব না? আসুন সবাই অন্তর থেকে পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৪ নম্বর আমলটি হল ইসলামের মূল ভিত্তি, যা হল জিকিরের শ্রেষ্ঠ বাক্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ গু। এই কালিমার ওজন কত তা বোঝাতে গিয়ে নবীজি একটি ঐতিহাসিক ঘটনা বর্ণনা করেছেন। একদিন হজরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে বিশেষ একটি দোয়া বা বাক্য শিখিয়ে দিন যা দিয়ে আমি আপনাকে স্মরণ করব। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি বলো, লা ইলাহা ইল্লাল্লাহকে। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এই কালিমা তো আপনার সব বান্দাই পড়ে, আমি তো বিশেষ কিছু চেয়েছিলাম গে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, শোনো, যদি 7 আসমান এবং 7 জমিনকে এক পাল্লায় রাখা হয় আর এই লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটিকে অন্য পাল্লায় রাখা হয়, তবে এই কালিমার পাল্লাটিই সবচেয়ে ভারী হবে। হাদিসে এসেছে, কিয়ামতের মাঠে নবীজিকে আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, আপনার উম্মতদের মধ্যে যারা দুনিয়াতে খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তাদের হাত ধরে আপনি জান্নাতে নিয়ে যান কি? যার জীবনের শেষ কথা হবে এই কালিমা, সে নিশ্চিত জান্নাতি। তাই আজ সারাদিন চলতে ফিরতে এই জিকিরটি মুখে জারি রাখুন। ৫ নম্বর আমলটি নামাজের একটি বিশেষ তাসবিহ। একদিন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে জামাতে নামাজ পড়ছিলেন। নবীজি যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, সামিয়াল্লাহু লিমান হামিদাহ, তখন পেছন থেকে একজন সাহাবী একটু বাড়িয়ে একটি সুন্দর বাক্য যোগ করে বললেন, রব্বানা লাকাল হামদ, হামদান কাশিরান তাইজিবাম মুবারাকান ফিহ। নামাজ শেষ করে নবীজি সাহাবীদের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, নামাজের মধ্যে এই অতিরিক্ত সুন্দর কথাগুলো কে বলেছ? সেই সাহাবী ভয়ে ভয়ে হাত তুলে বললেন, ইয়া রাসূলাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, এই কথাগুলো আমি আমার অন্তর থেকে বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুচকি হেসে বললেন, ওহে আমার সাহাবী, তুমি তো জানো না,
আমি নামাজ অবস্থায় দেখতে পাচ্ছিলাম আকাশে ৩০ জনেরও বেশি রহমতের ফেরেশতারা দুনিয়ায় নেমে আসার জন্য প্রতিযোগিতা করছিল, কে কার আগে তোমার এই আমলটির সওয়াব আল্লাহর দরবারে লিখে নিয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পরকালে একটি নেকির মান যে কত বেশি তা আমরা কল্পনাও করতে পারব না। উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, হাশরের মাঠে মানুষ কেমন অবস্থায় উঠবে? নবীজি বললেন, হে আয়েশা, সেদিন সমস্ত নারী ও পুরুষ সম্পূর্ণ উলঙ্গ ও বস্ত্রহীন অবস্থায় উঠবে। কি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় শিউরে উঠে বললেন, হায় আল্লাহ, তবে কি তারা একে অপরের দিকে তাকিয়ে লজ্জায় পড়ে যাবে না? নবীজি অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, না আয়েশা, সেদিনের পরিস্থিতি এত ভয়াবহ ও আতঙ্কজনক হবে যে মানুষ নিজের কাপড়ের কথা বা অপরের দিকে তাকানোর বিন্দুমাত্র সুযোগ বা চেতনা পাবে না। সূর্য থাকবে মাথার মাত্র ১.৫ হাত উপরে। মানুষের মগজ টকবক করে ফুটতে থাকবে। মানুষ চাতক পাখির মতো একটি মাত্র নেকির জন্য নিজের মা, বাবা, সন্তানের কাছে ঘুরবে, কিন্তু কেউ কাউকে একটি নেকি দিয়েও সাহায্য করবে না। কি তাই আসুন, নামাজের রুকু থেকে দাঁড়িয়ে আমরা সবসময় এই দোয়াটি পড়ার অভ্যাস করি, যেন আমাদের আমলনামা ফেরেশতাদের মাধ্যমে সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। ৬ নম্বর আমলটি হল সাইয়্যিদুল ইস্তিগফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা পরম দয়ালু, তিনি গুনাহগারদের ক্ষমা করতে ভালোবাসেন। হজরত মূসা আলাইহিস সালামের জামানায় একবার চরম অনাবৃষ্টি দেখা দিল। মাঠঘাট ফেটে চৌচির, পশুপাখি পানির অভাবে মারা যাচ্ছিল। বনি ইসরায়েলের লোকেরা হজরত মূসা আলাইহিস সালামের কাছে এসে আকুতি জানাল, যেন তিনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন। হজরত মূসা আলাইহিস সালাম প্রায় ৭০,০০০ মানুষকে সাথে নিয়ে এক বিশাল খোলা ময়দানে গিয়ে আল্লাহর দরবারে হাত তুললেন। কিন্তু দীর্ঘ সময় দোয়ার পরও এক ফোঁটা বৃষ্টি নামল না। হজরত মূসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, হে আল্লাহ, আপনার এত বান্দা কাঁদছে, তবুও কেন বৃষ্টি দিচ্ছেন না? আল্লাহ ওহী পাঠালেন, হে মূসা, এই ৭০,০০০ মানুষের ভিড়ে এমন একজন যুবক বসে আছে, যিনি দীর্ঘ ৪০ বছর ধরে আমার চরম নাফরমানি এবং জেনায় লিপ্ত রয়েছে। তার পাপের কালো ছায়ার কারণে আমি বৃষ্টি আটকে রেখেছি। যতক্ষণ না সেই পাপিষ্ঠ যুবক এই মজলিস থেকে বের হয়ে যাবে, ততক্ষণ আমি এক ফোঁটা বৃষ্টিও দেব না। হজরত মূসা আলাইহিস সালাম মজলিসে দাঁড়িয়ে উচ্চস্বরে ডাক দিলেন, ওহে ৪০ বছরের নাফরমান যুবক, তোমার কারণে আজ লাখো মানুষ কষ্ট পাচ্ছে। তুমি দয়া করে মজলিস থেকে বের হয়ে যাও, নয়তো আল্লাহ সবার সামনে তোমাকে লাঞ্ছিত করবেন। কি যুবকটি বুঝতে পারল কথাটি তাকেই বলা হয়েছে। সে ভাবল, এখন যদি আমি উঠে যাই, তবে ৭০,০০০ মানুষের সামনে আমি অপমানিত হব, আর যদি না উঠি তবে বৃষ্টি হবে না। যুবকটি আর কোনো উপায় না পেয়ে চরম অনুশোচনায় নিজের মাথাটি চাদরের নিচে লুকিয়ে ফেলল এবং চোখ দিয়ে অঝরে অশ্রু বিসর্জন দিয়ে মনের ভেতর থেকে আল্লাহর কাছে বলতে লাগল, হে আমার মালিক, হে পরম দয়ালু আল্লাহ, আমি দীর্ঘ ৪০ বছর ধরে পাপ করেছি, আপনি দুনিয়ার কারো সামনে আমার পাপ প্রকাশ করেননি। আজ আমি আপনার দরবারে খাঁটি তাওবা করছি, আমি আর কখনো পাপের পথে যাব না। আপনি আজ মূসার এই মজলিসে আমাকে অপমান থেকে বাঁচিয়ে দিন। কি অলৌকিকভাবে যুবকটির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ার সাথে সাথেই আকাশ কালো মেঘে ঢেকে গেল এবং মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। হজরত মূসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে বললেন, হে আল্লাহ, মজলিস থেকে তো কেউ বের হল না, তবে বৃষ্টি কেন দিলেন? আল্লাহ তাআলা উত্তর দিলেন, হে মূসা, যার পাপের কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম, আজ তার চোখের পানির তাওবা কবুল করে আমি বৃষ্টি বর্ষণ করেছি। ও আমাদের শিক্ষণীয় বার্তা, সুবহানাল্লাহ। আজ বৃহস্পতিবারের এই পবিত্র ক্ষণে আসুন আমরাও আমাদের জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাই। আমরা পাঠ করি, রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসেরিন। ৭ নম্বর আমলটি হল বেশি পরিমাণে কি সুবহানাল্লাহ কি বলা। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যখন একবার পবিত্র অন্তরে সুবহানাল্লাহ বলে, তখন ৭ আসমান এবং ৭ জমিনের মাঝখানের সমস্ত শূন্যস্থান মহান আল্লাহ সওয়াব দিয়ে পূর্ণ করে দেন। শুধু তাই নয়, জান্নাতে তার নামে একটি মহামূল্যবান বৃক্ষ রোপণ করা হয়। সেই বৃক্ষের ছায়া এত বিশাল যে একটি দ্রুতগামী ঘোড়া যদি ৫০০ বছর ধরেও দৌড়ায়, তবুও সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। পরকালে জান্নাতি এবং জাহান্নামী উভয় দলই আফসোস করবে। জান্নাতীরা আফসোস করবে, হায়, দুনিয়াতে যদি আর একটু বেশি সুবহানাল্লাহ পড়তাম, তবে জান্নাতে আমার মর্যাদা আরও কত উঁচুতে হতো। ৮ নম্বর আমলটি হল আল্লাহর দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা, অর্থাৎ কি আলহামদুলিল্লাহ কি বলা। আমরা দুনিয়াতে যা কিছু খাচ্ছি, যে শান্তিতে বেঁচে আছি, প্রতিটা নিঃশ্বাসের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানানো উচিত।
আল্লাহ কুরআনে বলেছেন, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তবে আমি নিয়ামত আরও বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, তবে মনে রেখো আমার আযাব বড়ই কঠিন। তাই আজ সারাদিন প্রতিটি কাজের শুরুতে ও শেষে বলুন, আলহামদুলিল্লাহ। সর্বশেষ এবং ৯ নম্বর যে আমলটির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা হল জান্নাতের বিশেষ গুপ্তধন লাভ করার আমল। নবীজি বলেছেন, হে আমার সাহাবারা, তোমরা কি জান্নাতের গোপন ভাণ্ডার বা গুপ্তধন পেতে চাও? তবে তোমরা বেশি বেশি পাঠ করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গু। অর্থ, মহান আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই এবং কোনো শক্তি নেই। যেই একটি বাক্য আপনার জীবনের সমস্ত বিপদাপদ দূর করে দেবে এবং সরাসরি জান্নাতের মহাসম্পদের মালিক বানিয়ে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ বৃহস্পতিবারের এই বরকতময় দিনে আমরা যে ৯টি আমলের কথা জানলাম, তা যেন আমরা শুধু শুনেই ভুলে না যাই। আজ থেকেই আমলগুলো শুরু করুন। এই ভিডিওটি একটি সাদকায়ে জারিয়া। আপনার একটি শেয়ারের কারণে যদি অন্য কোনো মুসলমান ভাই বা বোন এই আমলগুলো করতে পারেন, তবে তাদের